বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য রোকেয়া প্রাচী। কি ঘটেছিল তার সাথে, কেনই বা হামলা করা হয়েছিল তার উপর? 14ই আগস্ট সন্ধ্যায় রোকেয়া প্রাচীর নেতৃত্বে একদল সংস্কৃতিকর্মী শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করে প্রদীপ প্রজ্বলন করেন। এ সময় 30 থেকে 35 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে রোকেয়া প্রাচীর উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতে লাঠিসোঁটা নিয়ে তারা সবাইকে ছত্রভঙ্গ করে দেন, ভাঙচুর করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। রোকেয়া প্রাচী সেটি সামলাতে গেলে তার উপর লাঠি নিয়ে তেড়ে আসে একদল যুবক। মুহুর্মুহু আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেত্রী রোকেয়া প্রাচী। পরে সহশিল্পীরা তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। ঘটনার দিন দুপুর থেকেই তাকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে তার উপর পরিকল্পিতভাবে হামলা করেছিল দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন তিনি। প্রাচী আরও বলেন, হামলাকারীদের দেখে বস্তির ছেলে মনে হয়নি তার। সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য রোকেয়া প্রাচী এও জানান, আমি ওখান থেকে জীবন নিয়ে পালিয়েছি। সেখানে আক্রমণের শিকার হলেও আমি হাসপাতালে যাওয়ার সাহস পাইনি। রাস্তা পার হয়েছি ধমক খেতে খেতে। ওরা বারবার বলছিল, ওরে পুলিশের হাতে তুলে দেয়, যেন আমি বিরাট কোনো অপরাধ করে ফেলেছি। সবশেষে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি ধানমন্ডি 32-এ যাওয়া যাবে না বলে কোনো রুল জারি করেছেন? সেনাবাহিনী ঘিরে রেখেছে একটা জায়গা, সেখানেও আমাকে এভাবে পেটানো হলো, এটা আমি বিশ্বাস করতে পারছি না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।